নমস্কার সবাইকে, গ্রিন সেন্সে স্বাগত। শীত দোরগোড়ায় চলে এসেছে এবং এই শীতের মরশুমে সবাই চান যে নিজের ছাদ বাগান শীতের বিভিন্ন রকম ফুলে ভরে উঠুক এবং এই শীতের গাছের লিস্টে অনেকে রাখতে চান ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, ডায়ান্থাস, ক্যালেন্ডুলা, গ্ল্যাডিওলাস ইত্যাদি আরও অনেকটা। কিন্তু চারা কেনার পরে ভাবছেন যে কিভাবে গাছগুলো লাগাবেন। এই ছোট্ট পটের মতো গাছগুলো থাকে, একটু সাবধানে যদি আমরা না করি তাহলে পুরো গাছটা নষ্ট হয়ে যায়। তবে আমি সাজেস্ট করব এরকম পট যুক্ত গাছ কিনে আনার পর পটটাকে খুব সাবধানে ভাঙবেন। হয় নিচ থেকে কোনো কাঁচি দিয়ে কাটতে পারেন, অথবা আমি যেভাবে করছি একদম এই সহজভাবে যদি করেন তাহলে গাছ খুব ভালো থাকবে। কোনো একটা কাটার দিয়ে বা কোনো কিছু দিয়ে এভাবে যদি বাড়ি মারা যায় তাহলে এই ছোট্ট পটটি ভেঙে যাবে। তারপরে আলতো করে গাছটাকে বের করবেন। একটা জিনিস মনে রাখবেন, এই গাছগুলোকে যদি প্রথমে ছোট পটে দেওয়া হয়, যেমন ধরুন 4 ইঞ্চি, 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি পটে, তারপর ওখান থেকে যদি আমরা পরে আবার 8 ইঞ্চি, 10 ইঞ্চি পটে ট্রান্সফার করি, গাছটা খুব ভালো থাকে এবং গ্রোথ ভালো হয়। হঠাৎ করে ছোট পট থেকে, এই রকম ছোট পট থেকে হঠাৎ করে 10 ইঞ্চি বা 8 ইঞ্চি পটে দেবেন না। আমি সাজেস্ট করবো, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, কারণ গাছ অনেক সময় শিকড় পচে যায়। কারণ বড় টবে বেশি জল লাগে, জল থেকে দেয়, গাছ টানতে পারে না, গাছ মারা যায়। তো এইভাবে গাছ ছোট পট থেকে বের করে নেবেন। বের করার পরে একটা ছোট পট নেবেন, যেটা আমি বললাম, একটু সাবধানতার সঙ্গে কাজটা করতে হবে। আমি একটা ছোট পট নিয়েছি। তো যাই হোক, পটে এরকম ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে দেখে নেবেন। তার জন্য ছোট ছোট পাথর বা ইট দিয়ে ভরাট করবেন। আর মাটি হিসাবে শুধুমাত্র আমি যেটা প্রয়োগ করি গোবর সার এবং মাটি, সাধারণ মাটি, তার 50-50% দিয়ে। কারণ এর চেয়ে ভালো মাটি মিডিয়া কম্পোজিশন আমি দেখিনি বা হয় না, বাজারে অনেক জিনিস পাওয়া যায়। তো এইভাবে পটিং করে দেওয়ার পর গাছটাকে 1 থেকে 2 দিন সেমি শেড জায়গায় রেখে দেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। এইভাবে গাছ রোপণ করুন, আপনার শীতের গাছ লাগান, ছাদ বাগানকে ভরিয়ে তুলুন। যদি আমার সাজেস্টিভ এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।